হ্যালো জনগণ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এখন আমরা যাচ্ছি একটা হিস্টোরিক্যাল প্লেস বলা চলে। আমাদের এখানে একটা হিস্টোরিক্যাল প্লেস আছে, নাম মহারাজা পুকুর। ওটার ব্যাপারেই একটু বলবো, দেখাবো। আমাদের সাথে থেকো, বাই। তো এখন কিন্তু আমরা রাস্তায়, মহারাজা পুকুরের রাস্তায়। এখানে খুবই আপনারা হয়তো দেখতে পারবেন, কিন্তু এখন যাচ্ছি এদিকে। আপনারা দেখতে পাচ্ছেন খুব রাস্তাগুলো খুবই সুন্দর, ঠিক আছে। আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি ওখানকার একটু একটা ছোট্ট গল্প, ছোট্ট, খুব বেশি টাইম নিব না, একটা ছোট্টর মধ্যে একটা জাস্ট সত্যি ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো একটু পরে। পৌঁছে নি আর এখান থেকে 5-6 মিনিটই লাগবে, বেশি দূর না। তো এখানে যারা রাজগঞ্জে থাকে তারা হয়তো জানবে, এখানে ভদ্রেশ্বর মেলা হয়, খুব প্রসিদ্ধ মেলা। জায়গাটা দেখে খুবই ছোট মনে হচ্ছে, কিন্তু আসলে মেলাটা এখানে অত বড়ই মেলা হয়। লিটারালি মেলাটা তো অনেক বড় লাগছিল লাস্ট টাইম যখন আমি এসেছিলাম। ফেব্রুয়ারি 14 তারিখে আবার এই মেলাটা হবে, আমরা কভার করবো, চাপ নেই। ইয়া মজা হবে কিন্তু। আমরা জাস্ট পুকুরের পথেই চলে এসেছি। ওকে, গেছি সেই হিস্টোরিক্যাল নদী, আবার মন্দিরটা ওদিকে আছে। নদী না, পুকুর। পুকুর, সরি পুকুর, ঠিক আছে। আমি একটু উপরে নিয়ে যাই, এটা হচ্ছে পুকুরটা, একটু দেখাও। ওয়াও, ঠিক আছে, জাস্ট ওয়াও। দেখতেও মানে মানে এটা বলে কিছু বলা যাবে না এটার ব্যাপারে। আর মন্দিরটা ওই দিকে, হয়তো আপনারা একটু জুম করে দেখালে ভালো হয়। ইয়া ওদিকে কেউ যায় না, ওখানে ও ব্যাপারে বলছি কেন যায় না, কি বৃত্তান্ত। এখানে দাঁড়াও। পুকুরে চলে এসেছি। এখানকার ঐতিহ্যটা হচ্ছে, মানে এখানে আগে কি হতো, কারো যদি বিয়ে থাকতো বা কোনো কিছু থাকতো, তো মহিলারা বা ছেলেরা আসে এখানে, বলতো আমাকে বাসন দাও। এর পরের দিন সকালে আসে দেখতো ঠিক বাসনটা এখানে পড়ে থাকে। কি বলো? হ্যাঁ, এটা একটা সত্যি ঘটনা, রিয়েল লাইফ ঘটনা। কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। এটারও কারণ ছিল কি, এরকম একদিন চেয়েছিল, জিনিস পেয়েছিল, বাট এটা রিটার্ন করেনি। মানে জিনিসটা পাওয়ার পরে জিনিসটাকে আবার রিটার্ন করে দিতে হবে। মানে পুকুরের সামনে না পুকুরের ভিতরে ফেলে দিতে হবে? না, সামনে অতটা ঠিক আমি বলতে পারছি না, কিন্তু রিটার্ন করতে হবে যেভাবেই হোক। মানে জিনিসটা যদি তোমাকে পেয়ে যাও, ওটা তোমাকে রিটার্ন করতে হবে। হ্যাঁ, এখন তুমি যদি এখানে গাড়ি চাও সেটা তো সম্ভব না। নর্মাল এই বাসন, হাঁড়ি, কোন নর্মাল যেগুলা একটু প্রয়োজন। তো আর এটার ভিতরে লোক আনে, ভিতরে ডেপথ দেখানোর জন্য চেষ্টা হয়েছিল, কিন্তু ওটা ডেপথ এখনো খুঁজে পাইনি। এত ডিপ দেখে হয়তো মনে হবে না। আর একটা জিনিস নোটিস করবে, সাইডে এত গাছপালা, কিন্তু একটাও পাতা মাছ পাবে না। এটা কিন্তু কেউ পরিষ্কার করে না। রাইট, কোনো পাতা নেই, কোনো পাতা কিন্তু কিচ্ছু থাকবে, পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার। এখন তো তাও পাতা নেই। পরে যদি কোনো দিন যখন সব পাতা ঠিক আসবে, তখন সেই দিকে দেখাবো। পাতা কিন্তু পাবে না আপনারা। এটা কিন্তু একটা হিস্ট্রি। আর ওই মন্দিরে কেউ যায় না কেন? আই গেস। কোথায় মন্দিরটা? কোথায়? ওই যে মন্দিরটা, রাইট, হ্যাঁ। যায় না যায়, আমি ঠিক জানি না, কিন্তু আমি শুনেছি ওখানে কেউ যায় না। কেন যায় না ওটা ঠিক আমার জানা নেই। বাট আর এই জায়গাটাতে এসে এখানে 2-3 ঘন্টা আরামসে বসে কাটানো যাবে, এত সুন্দর এই জায়গা। এখন আর কেউ পুকুরে স্নানও করে না, আগে করতো, এখন সব বন্ধ আছে কোনো রিজনে হয়তো। তো ঠিক পুরাটা তো আমার জানা নেই, সেটা আমার মা ওরাই বলতে পারবে। তো আর এখানে পূজাও হয় কোনো একটা মাসে, কোনো ইসেতে। এখন কিন্তু আমরা যাচ্ছি, এখান থেকে দেখা হলো। এখন যাই, দেখি কিছু খিদা পেয়েছে, একটু যদি কিছু খাওয়া যায়। এক্স্যাক্টলি, আমাদের খিদে পেয়ে গেছে হালকা। সকালে অনেক 9টা 9:30 খেয়েছি, এখন কটা বাজে? অলমোস্ট 12টা 1টা তো বাজে। হ্যাঁ, 1টা বাজে এখন। তো একটু খিদে পেয়েছি, কিছু খাই। হ্যাঁ, লাঞ্চও করবো, ওটা পরে। এখন একটু কিছু খাই, ফুচকা বা কিছু তো খেতেই হবে। ফুচকা খাওয়ার মুড হচ্ছে, কিন্তু ফুচকা দেখি এখন এই টাইমে পাওয়া যায় কিনা। হ্যাঁ, ওটাই, যদি পাওয়া যায় তাহলে খাবো, দেখাবো, ওটা আপনাদেরকে দেখাবো, সবই শেয়ার করবো আপনাদের সাথে। আমাদের সাথে থাকবেন, একটু সাপোর্ট দিবেন, এইটুকুই আর কি। সাথে থাকবেন, ভিডিও দেখবেন, তো এখন দেখতে পাচ্ছি গাড়িগুলো যে বেরোচ্ছে, ওটা ওই স্কুলে আমি পড়েছি, ওখানেই 12 অবধি ওখানেই পড়েছি। তো এখন দেখলে একটু মানে একটু নস্টালজিয়া হিট করে, কারণ পড়েছি এত বছর ঢাকায়, এরা এখন রেসিডেন্সিয়াল স্কুল। তারা দেখছো এখন ছুটির টাইম, এইভাবে আমরাও বেরোতাম না। এখন আমরা আমাদের 4টা অবধি হতো,
এখন বাচ্চাদের ছুটির টাইম, আর এখন হয়তো প্রি বোর্ডসও চলছে ক্লাস 10-12 ইফ আই এম নট রং। তো একটু ভালো লাগে দেখলে। এখন টিচাররা এত ভালো, বিশাল বড় প্রপার্টি, 120 একর আই গেস। আর মাই teacherরা গুডনেস, এখানকার এত ভালো সাপোর্টিভ, কিছু বলার নেই। কোনো প্রমোশন নেই ভাই, তবে আমরা কোনো প্রমোশন করছি না প্রমোশন বাইরে। করছিলাম, যেটা সত্যি সেটাই বলছি, পড়েছি তাই বলেছি, তাহলে বলতাম না। কোনো প্রমোশন না গেছি। আমরা এখন ফুচকা খাবো। আমিও খাবো। ভালো খেতে? দেখি কেমন খেতে। আলুটা একটু মিষ্টি, তাছাড়া সব ভালো। আলুটা একটু মিষ্টি। তুমি জাল দাও। হ্যাঁ, একটু ঝাল দাও। আলুটা দেখাও। আপনি কত বড় দেখো।